হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আজকে একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কাঁঠালের বীজ দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে বানিয়ে নিচ্ছি তোমরা দেখে নাও। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ। এগুলোকে আমি ভালো মতো করে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখো, আমি সেদ্ধ করে নিয়েছি, পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে সব কিছুই আমি ভালো মতো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে 3 পিসের মতো রুই মাছ নিয়েছি, ভালো করে ভেজে নিলাম। তোমাদেরকে দেখানো হলো না, তো ভেজে আমি নামিয়ে রেখে দিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও আমি সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নের জন্য। তারপর দিয়ে দিলাম গোটা একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, একটু ভালো মতো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব একটা বড় সাইজের তেজপাতা, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 5 ফোড়ন। আরও একটু আমি ভালো মতো করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করে রাখা। এখন আমি ভালো করে ঘেটে নিচ্ছি, আর আমি সেদ্ধটা করে নিয়েছি 50% মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে একটু আমি ভালো করে ঘেটে নেব। এখানে আমি 5 মিনিটের মতো ঘেটে নিচ্ছি ভালো করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা মশলা। এখানে আমি জিরে, আদা, শুকনো লঙ্কা বেটে দিয়েছি, দিয়ে একটু ভালো মতো করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে দেখো সেদ্ধটা অনেকটাই হয়ে গেছে, আর ভাজাটা ভালো মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটুখানি জল, দিয়ে আমি ভালো করে ঘেটে নিচ্ছি। তো ঘেটে নেওয়ার পর এখন আমি একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পর আমার ঢাকনা তুলে দেখছি আমার জল শুকিয়ে গেছে। আরও ভালো মতো করে ঘেটে নিচ্ছি। তো দেখো, ঘেটে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল, দিয়ে একটু আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ ধরে। তারপর একটা হাতা দিয়ে আমি এভাবে ভেঙে ভেঙে দিলাম কাঁঠালের বীজগুলোকে। দেখো অনেকটাই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা রুই মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু আমি ফুটিয়ে নেব। তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে নিও কাঁঠালের বীজ দিয়ে রুই মাছের এই রেসিপি। ভীষণ ভালো হয় খেতে। তোমরা দুপুরে রাত্রেবেলা পরিবেশন করতে পারো এভাবে বানিয়ে খেলে। ছোট বড়রা সবাই খেতে পারবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও তোমাদের সঙ্গে কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, বাই।